দুর্গাপুজো মানে বাঙালির সেন্টিমেন্ট। দুর্গাপুজো মানে পান মস্তি, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, ঠাকুর দেখা, রেস্টুরেন্টে খাওয়া, আরো অনেক কিছু। কলকাতা ও ওয়েস্ট বেঙ্গলের প্রায় সব জায়গায় দুর্গাপুজো হয়ই হয় এবং অনেকেই তার নিজের বাড়িতেও অনেক বড় করে দুর্গাপুজো করে। আবার এরকম অনেক মানুষ আছে যারা মা দুর্গা বা শেরাবালির মূর্তি বা পিকচার বাড়িতে রেখে পুরো ভক্তি ও শ্রদ্ধার সাথে তার পুজো করে ও আরাধনা করে। অনেকে তো আবার মা দুর্গার ক্যালেন্ডারের ছবিও তার বাড়িতে রাখে। কিন্তু এটা অনেকেই জানে না যে মা দুর্গার মূর্তি ও পিকচার আমাদের ফ্ল্যাট ও বাড়ির কোন জায়গায় রাখা উচিত বা পুজো করা উচিত। সেই জায়গায় রাখলে আমরা আমাদের জীবনে কত বড় জিনিস অ্যাচিভ করতে পারি, বা যদি আমরা ভুল জায়গায় রাখি তাহলে আমাদের জীবনে কিরকম ধরনের সমস্যা আসতে পারে। এই সব কিছুই আজ আপনাদের সঙ্গে আমি ডিটেলসে ডিসকাস করব। তাই এই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন এবং সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরমানি বলছি। কলকাতা, ওয়েস্ট বেঙ্গল এবং দেশের প্রায় সব জায়গায় দুর্গাপুজো হয়ই হয়। এখন বিদেশে থাকা বাঙালিরাও তাদের ওখানে দুর্গাপুজো করছে। আমাদের বাঙালিদের দুর্গাপুজো শুরু হয় মহালয়া থেকে। তর্পণ করে পিতৃপুরুষকে জল দিয়ে ধন্যবাদ জানায়। এই তর্পণ কেন করা হয় জানেন? যদি আপনারও পিতৃবিয়োগ হয়ে থাকে তো অবশ্যই আপনিও তর্পণ করুন। আমরা যা কিছু পেয়েছি আমাদের পিতৃ থেকে। আমাদের পিতৃপুরুষ জীবনে কত সংঘর্ষ করেছে, কত স্যাক্রিফাইস করেছে, কত কিছু করেছে, তারপরে গিয়ে আমরা এই পৃথিবীর মুখ দেখতে পেয়েছি এবং জীবনটাকে উপভোগ করেছি। আপনি যদি আপনার জীবন নিয়ে, কাজ নিয়ে বা আপনার খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ইনসিকিউর থাকেন তো আপনি এই মহালয়ার শুভ তিথিতে তর্পণ করুন, পিতৃপুরুষকে জল দিয়ে ধন্যবাদ জানান, আপনি অনেক লাভবান হন। এবার বলি, যদি আপনার বাড়িতে দুর্গাপুজো হয় কিংবা আপনি আপনার ফ্ল্যাট ও বাড়িতে মা দুর্গার মূর্তি ও পিকচার রেখে তার পুজো করেন বা তার আরাধনা করেন, তো আপনি কোথায় রেখে করবেন যাতে আপনি অনেক লাভবান হন? সবার প্রথমে আমাদের জানতে হবে মা দুর্গা কিসের প্রতীক? শক্তি, সাহস এবং শত্রু দমনের প্রতীক। মহিষাসুর মর্দিনী। যখন মহিষাসুর এই ব্রহ্মাণ্ডে তার অত্যাচারে সবকিছু তছনছ করছে, তখন জন্ম হয়েছিল মা দুর্গা, যাতে মহিষাসুরকে বধ করতে পারে এবং এই পৃথিবীকে তার অত্যাচার থেকে মুক্তি দিতে পারে। তাই যদি আপনারও এরকম মনে হয় আপনার কাজের ক্ষেত্রে বা জীবনে অনেক শত্রু আছে, তারা আপনাকে ডমিনেট করছে, ভয় দেখাচ্ছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আর আপনার তাদের সাথে লড়ার জন্য প্রচুর শক্তি, সাহস ও আত্মবিশ্বাসের প্রয়োজন আছে এবং আপনি মা দুর্গার কৃপায় তাদের বিনাশ করতে চান, তো অবশ্যই আপনার ফ্ল্যাট ও বাড়ির সাউথ ইস্ট ও সাউথ ইস্টে মা দুর্গার মূর্তি বা পিকচার অবশ্যই রেখে পুজো করুন বা আরাধনা করুন। যদি পুজো নাও করেন অন্তত রাখুন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার যে শত্রুরা আছে তাদের বিনাশ হয়ে গেছে, তারা সব সাফ হয়ে গেছে, তারা আর আপনার পেছনে পড়েনি, তারা তাদের নিজেদের সমস্যা নিয়েই ব্যস্ত হয়ে গেছে। এবার বলি, মা দুর্গার মূর্তি ও পিকচার আমাদের ফ্ল্যাট, বাড়ি, অফিস, ফ্যাক্টরি ও শপে কোথায় রাখা ও পুজো করা একদমই উচিত না। মা দুর্গার মূর্তি ও পিকচার আমাদের প্রপার্টির নর্থ মানে উত্তর দিকে রাখা ও পুজো করা একদমই উচিত না। এই দিকে মা দুর্গার মূর্তি ও পিকচার থাকলে অনেক ধরনের সমস্যা হতে পারে। তাই যদি কোনো ব্যক্তির কারণে আপনার জীবনে কোনো ক্ষতির আশঙ্কা মনে হয় তো অবশ্যই আপনার ফ্ল্যাট ও বাড়ির সাউথ ইস্ট ও সাউথ ইস্টে মা দুর্গার মূর্তি ও পিকচার অবশ্যই রাখুন। এতে আপনি অনেক উপকৃত হবেন। এই দুর্গাপূজায় খুব ঘুরবেন, খুব ঠাকুর দেখবেন, খুব আনন্দ করবেন, খুব মস্তি করবেন, নিজে এবং পরিবারের ধ্যান রাখবেন। এই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।
ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে জানে।